বন্ধুরা, কখনো কি ভেবেছো আমাদের জীবন আসলে কে চালায়? আমরা নাকি আমাদের চারপাশের অভ্যেস আর পরিবেশ? আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো, কিন্তু এটা শুধু গল্প নয়, এমন একটা সহজ কৌশলও বলবো যা তোমাদের জীবনের আর্থিক অবস্থা, মনোভাব আর এনার্জি বদলে দিতে পারে, এবং যেটা হয়তো তুমি আজ থেকেই শুরু করতে পারবে। অনেক বছর আগের কথা, শহরের এক পুরনো ধুলো জমা কোণে একটা ছোট্ট বাড়ি ছিল। সেখানে থাকতেন এক বুড়ো মানুষ। ভাঙাচোরা বাড়ি, সাদামাটা পোশাক, চুপচাপ জীবন। লোকটার দিকে কেউ দ্বিতীয়বার তাকাতো না। সবাই ভাবতো এই মানুষটার হাতে কিছুই নেই। কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে তিনি তার টেবিলে একটা ছোট্ট জিনিস রাখতেন। কেউ জানতো না কেন, কেউ পাত্তাও দিত না। কিন্তু একদিন লোকটা মারা গেল, আর তখনই সব প্রকাশ পেল। লোকটা আসলে একজন কোটিপতি ছিলেন। আর সেই টেবিলে রাখা জিনিসটা, সেটা কি ছিল? সেটা ছিল তার টাকার প্রতীক, তার সাফল্যের নীরব বার্তা মহাবিশ্বের কাছে। কি বার্তা? আমি প্রস্তুত। বন্ধুরা, আমরা প্রায় সবাই ভাবি টাকা আসে শুধু পরিশ্রমে। হ্যাঁ, কাজ করা খুব গুরুত্বপূর্ণ, পরিশ্রম করা খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমরা ভুলে যাই টাকারও একটা এনার্জি আছে। তুমি কি খেয়াল করেছো, যখন তোমার চারপাশ গুছানো থাকে, সুন্দর থাকে, তখন তোমার মনও ভালো থাকে। আর যখন চারপাশ এলোমেলো, তখন মনটাও ক্লান্ত লাগে। ঠিক তেমনই টাকার ক্ষেত্রেও পরিবেশ আর মানসিকতা হাত ধরাধরি করে চলে। আমরা যদি প্রতিদিন চারপাশে টাকার প্রতীক রাখি, তাহলে মন নিজেকে ধনী ভাবতে শুরু করে। এটা কোনো জাদু নয়, এটা মনস্তত্ত্ব। মনোবিজ্ঞানের একটা নিয়ম আছে, যা বারবার চোখে পড়ে সেটাই অবচেতনে জায়গা করে নেয়। আর অবচেতন মনই আমাদের আচরণ ঠিক করে। যেমন ধরো, তুমি প্রতিদিন টেবিলে একটা চকচকে কয়েন রাখলে, সেটা শুধু সাজসজ্জা নয়, এটা তোমার মনের জন্য একটা সংকেত যে টাকা এখানে স্বাগত। এতে অবচেতন মন টাকার প্রতি ইতিবাচক হয়ে ওঠে, সুযোগ খুঁজতে থাকে। জাপান, চীন, ভারত, অনেক সংস্কৃতিতে ঘরে সৌভাগ্যের প্রতীক খোলা জায়গায় রাখা হতো। ধান, সোনা, শাখা, শ্রীফল, এসবের পেছনেও একই ধারণা ছিল, সমৃদ্ধির সংকেত পাঠানো। আজ বিজ্ঞানও বলছে, যা তুমি দেখো, শোনো, অনুভব করো, সেটাই তোমার জীবনকে গড়ে দেয়। তাহলে করণীয় কি? প্রথম ধাপ, তোমার টেবিল পরিষ্কার করো। দ্বিতীয় ধাপ, একটা যে কোনো প্রতীক রাখো। সেটা হতে পারে চকচকে কয়েন, ভাঁজ করা নোট, সুন্দর মানি ব্যাগ, বা টাকার লক্ষ্য লেখা একটা পাতা, অর্থাৎ তুমি কত টাকা চাও। তৃতীয় ধাপ, প্রতিদিন সেটাকে চোখে পড়তে দাও। এভাবে তোমার পরিবেশ আর মনের মধ্যে এক ধরনের গোপন সংলাপ চলতে থাকবে, যেটা তোমাকে টাকার দিকে, উন্নতির দিকে এবং সুযোগের দিকে টেনে নিয়ে যাবে। বন্ধুরা, এটা লোভ নয়, এটা সম্মান। টাকাকে সম্মান দিলে তোমার আচরণও বদলাবে। তুমি হিসেবি হবে, বুদ্ধিমানের মতো খরচ করবে, সাহসের সঙ্গে বিনিয়োগ করবে। ভাবো, গাছকে যত্নে রাখলে যেমন বড় হয়, তেমনি টাকার ক্ষেত্রেও যত্ন, মনোযোগ
আর ইতিবাচক মানসিকতার দরকার। এক টুকরো কয়েন বা প্রতীক সেই যত্নের প্রতীক হতে পারে। আমি এমন অনেক সফল মানুষের গল্প শুনেছি যারা তাদের কর্মস্থলে, টেবিলে বা মানি ব্যাগে সবসময় একটা টাকার প্রতীক রাখতেন। কারো ছিল একটা পুরনো 10 টাকার নোট, যেটা কখনো খরচ করতেন না, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য রাখতেন যে এক সময় এই নোটই ছিল তার সব টাকা। আজ তার কোটি কোটি টাকা, তবুও সেই 10 টাকার নোটকে তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে তার ব্যাগে বা তার কাছে রেখে দিয়েছেন। কেউ আবার অফিসের টেবিলে একটা সোনার রঙের কচ্ছপ রাখতেন। ফেংশুই অনুযায়ী সেটা সমৃদ্ধির প্রতীক। সেটা চোখে পড়লেই তার মনে হতো আজকে আমিও কিছু ভালো করব, এবং আবার মনে করতেন আজকেও আমি কিছু ভালো করব। তুমি এখন ভাবো তোমার টেবিলে কি আছে? পুরনো রসিদ, ফাঁকা কাপের চা, এলোমেলো কাগজ, নাকি এমন কিছু যা তোমাকে সাফল্যের কথা মনে করিয়ে দেয়? আজই ঠিক করো, তুমি তোমার টেবিলের কেন্দ্রবিন্দুতে রাখবে সাফল্যের প্রতীক। প্রতিদিন সেটার দিকে তাকিয়ে মনে মনে বলবে, আমি প্রস্তুত। এই ছোট্ট একটি অভ্যেস বদলাতে পারে তোমার আর্থিক মানসিকতা। শুরুতে মনে হবে, আরে এটা আবার কি হতে পারে, কি করে হবে, এটা হতে পারে না। কিন্তু দিন যেতে যেতে দেখবে তুমি আরো আত্মবিশ্বাসী হচ্ছ, সুযোগ খুঁজে পাচ্ছ, আর টাকা নিয়ে ভয় বা অস্বস্তি তোমার দিন দিন আরো কমে যাচ্ছে। কারণ তুমি ভেতর থেকে বদলে যাচ্ছ। তোমার ভেতরটা বলছে আমি প্রস্তুত। বন্ধুরা, জীবন শুধু বড় সিদ্ধান্তে বদলায় না, এটা বদলায় ছোট ছোট অভ্যেসে, প্রতিদিনের চিন্তায়। আজ থেকেই তোমার টেবিলে রাখো এক টুকরো প্রতীক বা সংকেত। এটা হোক তোমার নিজের কাছে দেওয়া তোমার নিজেরই একটা প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? আমি প্রস্তুত। মনে রেখো, টাকা আসে প্রস্তুত মানুষের কাছে, আর তুমি আজ থেকেই সেই প্রস্তুতি নিচ্ছ। যদি এই গল্প আর ধারণা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ হয়তো তোমার একটা ছোট্ট শেয়ার কারো জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যাবে। আবার দেখা হবে নতুন আরও একটি এরকমই অনুপ্রেরণার গল্প নিয়ে।